মুক্তিপণ দিতে কেউ ২০ লাখ, কাউকে আবার দিতে হয়েছে ৪০ লাখ টাকা পর্যন্ত। মাফিয়াদের হাতে আটক লিবিয়া প্রবাসীদের ফেরাতে কোনো কোনো পরিবারকে বিক্রি করতে হয়েছে শেষ সম্বলটুকুও। লিবিয়ার বিশেষ বিমানে করে শুক্রবার সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ৩১০ জন বাংলাদেশি, যাদের বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস করতেন। এছাড়াও অনিয়মিত অনেকেই ফিরেছেন স্বেচ্ছায়। দেশে ফেরাদের এই তালিকায় আছেন ২ নারীসহ আরও বেশ কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার প্রবাসী। শুক্রবার ভোর ৬টা থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজনরা। তুলে ধরেন প্রবাস যাত্রায় মুক্তিপণের নানা গল্প। এক জায়গায় বিক্রি করছে, পরে আমরা ১০ লক্ষ টাকা দিয়ে থেকে ছুটছি, এরপরে আবার অন্য জায়গায় যাইতে চাইছি, আবার রাস্তায় আমরা আটকায় পুলিশে আবার মাফিয়ার কাছে উঠাইছে। আমরা যতটুকু ছিল জায়গা সম্পদ সব বিক্রি করে দিয়া অলরেডি ১২ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। প্রথমত ৭ লক্ষ টাকা কন্ট্যাক্ট হয় যে নৌকা দিয়ে ইতালি নিবে, তো এরপরে ধরা খাইলো, মাফিয়ারা ধরলো, ধরবার পরে আবার ৭ লাখ টাকা। লিবিয়ার সরকার পরিবর্তনের পর কর্মসংস্থানের সংকট, অভিবাসীদের নানাভাবে অপহরণ, মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগ করেন প্রবাসীরা। খুব কষ্ট জায়গা, মানুষের মারির কথা শুনি হাত পা কাইপ তো কবে বাড়ি যাবো কথা। কাজ করতে গেলেও রাস্তা থেকে ধরে নিয়ে বিক্রি করে ফেলে। ওরা নিজেরাই খাইতে পাইতেছে না, ওইখানে তো আপনি কাজ করার মতো কোনো কিছুই নাই। যে লিবিয়া যাইবো সেই বুঝতে পারবো লিবিয়ার পরিস্থিতিটা কিরকম। এনাম দালালে আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে। ৩৫ লাখ টাকা গেছে। কাজে যাতে যে ২বার ধরা গেছে ২৬ লাখ মতো গেছে। চলতি মাসে ৩টি ফ্লাইটে ৯২৮ বাংলাদেশিকে দেশে পাঠালো লিবিয়া সরকার। এখনও ত্রিপলি ও বেনগাজিতে আটক আছেন আরও অনেকে, যাদের দ্রুত দেশে পাঠাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে দূতাবাস। গত ২ বছরে অবৈধ ও অনিয়মিত ৭,০০০-এর বেশি বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন। দূতাবাস বলছে, মানব পাচার রোধে স্থানীয় পর্যায় থেকে কাজ করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে অনিয়মিত অভিবাসন ব্যবস্থায়। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।